যে জুমার বয়ান 12 চাঁদের ফজিলত বয়ান করার জন্য সারাক্ষণ তা নয়, শুধু মিষ্টি মিষ্টি কথা বলে জান্নাতের বয়ান করে দেওয়া তা নয়, বরং জান্নাতের বয়ানের সাথে সাথে তারগীব এবং উদ্বুদ্ধকরণের সাথে সাথে জাহান্নাম থেকে মানুষকে কোমরে ধরে এভাবে টেনে ফিরানোর মতো বক্তব্য তাকে রাখতে হবে। কারণ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন যে আমি সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে ভীতি প্রদর্শনকারী, অতএব আমি ভয় দেখাবো। আমি তোমাদেরকে জাহান্নামের আগুন এবং আযাবের ভয় দেখাবো, পরকালের ভয় দেখাবো। এই ভয় অমূলক নয়, বরং বাস্তব জিনিসকে তোমাদের সামনে তুলে ধরা। আমি তোমাদের জন্য যেহেতু সবচেয়ে বড় হিতকামনাকারী, তাই আমার দায়িত্ব মনে করি আমাকে এই কাজ করেই যেতে হবে। তোমাদের ভালো লাগুক চাই না লাগুক, এই বলার কারণে তোমরা আমাকে পাথর মারো, চাই চড় থাপ্পড় মারো, তাই থুতু মারো, তাই গালিগালাজ করো, যা বাক্য বানে আমাকে নিগৃহীত করতে থাকো, জর্জরিত করতে থাকো, তোমরা তোমাদের কাজ করে যেতে পারো, কিন্তু আমি আমার এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে এই কথা ইরশাদ করে দিয়েছেন। দেখো, তোমাদের আর আমার উদাহরণ হলো এমন যে তোমরা কোনো একটা জায়গার ভিতরে দাঁড়িয়ে আছো, জাহান্নামের একদম কিনারায় দাঁড়িয়ে গেছো, শাফা হুফরাতিম মিনান নার, আর ওই মুহূর্তে আমি তোমাদের কোমর ধরে ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম, আমি তোমাদের কোমরের মধ্যে তোমাদের বেল্ট, তোমাদের কটিবন্ধনী, তোমাদের ওখানে যে লুঙ্গি বা পায়জামা আছে, কাপড় আছে, ওটাকে এইভাবে চেপে ধরে আমি টেনে তোমাদেরকে ওখান থেকে সরাতে চাচ্ছি। আমার উদাহরণ তোমাদের সাথে এরকম। ইসলামিক পথের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. صدق الله مولانا العظيم. উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে তার পরম কৃপায় ধন্য করে নিজ মহান ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অপরাধ না থাকলে জেলে যাওয়া লাগে না, বাহিরে থাকে ভালো থাকে, যে অবস্থায় থাক ভালো থাকবে যদি জেলখানার বাইরে থাকে। অপরাধ করলে সাজা হয়, জেলে যাওয়া লাগে। এই জন্যে আমাদের দেশ সহ পৃথিবীর যে কোনো সভ্য দেশে আইন কানুন দেয়া আছে যে এই আইন কানুনগুলো মেনে চলবেন, আর যদি এই ফৌজদারি অপরাধে দণ্ডিত হন তাহলে জেলখানায় যাওয়া লাগবে, সাজা পাওয়া লাগবে। এজন্য একজন ভালো মানুষকে
আমরা বলি যে জেলখানার উপযুক্ত কোনো কাজ করে না সে, এক কথায় যার দ্বারা বিশেষ কোনো লাভ হোক চাই না হোক, দেশ জাতি জনগণ কোনো ব্যক্তির অন্য কারো ক্ষতি হয় না, সে হলো ভালো মানুষ। ইসলামও তাই বলে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির অনিষ্ট থেকে, যে ব্যক্তির মুখ এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। তো বলছিলাম অপরাধ না করলে জেলখানায় যাওয়া লাগে না। আল্লাহর জেলখানার নাম জাহান্নাম। বড় বড় গুনাহগুলা না করলে, গুনাহ না করলে জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, আর জাহান্নামে না গেলে সোজা জান্নাত। কারণ বাড়ি হিসেবে আল্লাহ তাআলা সেখানে দুটি জায়গায় নির্মাণ করেছেন, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। আদ-দারু দারান ইম্মাল জান্নাহ আওয়ান নার, বাড়ি তো দুটোই, হয় জান্নাত নতুবা জাহান্নাম। জাহান্নামকে কোনো ভালো বাড়ি বলা যায় না, বিসাল মাসির, বড় বাজে জায়গা থাকার জন্য, ফিরে যাওয়ার জন্য বড় পচা বাজে মন্দ জায়গা। ওয়ালা বিসাল মাসির, নিশ্চয়ই বড় মন্দ জায়গা। শুধু তাই না, ওখানকার খাবার দাবারও বড় দুর্গন্ধযুক্ত। বিসাস শারাব ওয়াসাত মুরতাফাকা, ওখানকার পানীয় বড় বাজে এবং দুর্গন্ধযুক্ত হবে। বছরের পর বছর চেয়ে 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 একটু পানি একটু পানি একটু পানি চেয়ে 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 পানি দেওয়া হবে না, তারপর পানি দেওয়া হবে। রক্ত, পুঁজ, পচা গলা, দুর্গন্ধযুক্ত এই সমস্ত জিনিসগুলো মিশ্রিত পানি দেওয়া হবে। তাপ এত বেশি হবে, মুখে দেওয়ার সাথে সাথে ভেতরকার যা কিছু আছে ওগুলোকে গলিয়ে, নাড়ি ভুড়ি গলিয়ে ভেতর দিয়ে পায়ু পথ দিয়ে বের হয়ে যাবে ওই জায়গা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আনা নাযীরুল উরয়ান, আমি তোমাদের সামনে প্রকাশ্য সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। এই জন্য জুমার বয়ান এটা 12 চাঁদের ফজিলত বলার জন্য না। 12 চাঁদের ফজিলত জানতে হলে বই আছে, কিনে পড়ে নিলেই হয়। জুমার বয়ানে খতিবের দায়িত্ব সমসাময়িক পরিস্থিতি এবং অবস্থাকে সামনে রেখে সেই বিষয়ের সমাধান ইসলামের দৃষ্টিতে পেশ করা। খতিব এই দায়িত্ব পালন করতে গেলে কোনো সময় কায়েমি স্বার্থবাদীদের ঘাড়ে পড়তে হয়। খতিব এই দায়িত্ব পালন করতে গেলে কোনো সময় বেয়াড়া উদ্ধত মানুষের ঘাড়ে গিয়ে পড়ে। খতিব এই দায়িত্ব পালন করতে গেলে আল্লাহর দৃষ্টিতে চিহ্নিত অপরাধীর ঘাড়ে যেয়ে পড়তে হয়। তো স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে খারাপ হতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার তেমন কোনো বিরোধ ছিল না। তো 12 চাঁদের ফজিলত তো ওনাকে বলছে, তারাই বলছে আপনি এটা করেন। ইয়া মুহাম্মদ সাল্লি ওয়াসুম, মুহাম্মদ তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, ওয়াবুদ রব্বাক, তুমি তোমার রবের ইবাদত করো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তুমি তোমার রবের ইবাদত করো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, তুমি হজ করো, উমরা করো, কোনো সমস্যা নাই। শুধু একটা কাজ করো না, তুমি যে আমাদের বিরুদ্ধে বলো, আমাদের দেব দেবী আমরা যেগুলোর পূজা করি, অর্চনা করি, এদের বিরুদ্ধে যে বলো, এটা বলা বন্ধ করে দাও। এটা বলো না, এটা বলো না। শান্তির নগরী প্রতিষ্ঠিত হবে, আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। এই প্রস্তাবও দেওয়া হলো, আসো মোহাম্মদ আমরা একটা মিউচুয়াল সিস্টেম করি।
একদিন আমরা তোমার রবের ইবাদত করব, আর একদিন তোমরা আমাদের রবদের ইবাদত করবা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটার জবাব দিতে গিয়ে একটা স্বতন্ত্র সূরা অবতীর্ণ করে দিলেন, যে সূরার নামই দিলেন কাফের। ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করিস না। ওয়ালা আনতুম আ'বিদুনা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী নও। তোমরা যে সিস্টেমে ইবাদতের কথা বলছো এটার দ্বারা তার ইবাদত কোনোদিন হবেই না, কারণ উনি তো ওয়াহদাহু লা শারীকা লাহ, উনি এক অদ্বিতীয়, ওনার সাথে কেউ শরিক নাই। ওইভাবেই ওনাকে কি করতে হবে? মানতে হবে। ওখানে কাউকে অংশীদার সাব্যস্ত করে, বড় শিরিক ছোট শিরিক করে তারপর ওনার ইবাদত করি, এই কথা দাবি করলে হবে না। বরং একমাত্র তারই ইবাদত করি এই স্বীকৃতি দিনে কমপক্ষে 17 বার দেই। শিখিয়ে দিয়েছেন ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি। গোলামি একমাত্র আপনারই করি। নকরি আর চাকরি একমাত্র আপনারই করি। উপাসনা একমাত্র আপনারই করি, আর কারো করি না। তারপরে শেষে দিয়ে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন একটা আছে, তোমরা সেটা নিয়ে থাকো, আমারও একটা স্বতন্ত্র দিন আছে। আমার এই দিনকে আমি তোমাদের নীতির সাথে মিলিয়ে খিচুড়ি বানাতে পারবো না। আমাকে আমার স্বাতন্ত্র্য বজায় রেখেই চলতে হবে। এই জন্য বলছিলাম যে জুমার বয়ান 12 চাঁদের ফজিলত বয়ান করার জন্য সারাক্ষণ তা নয়, শুধু মিষ্টি মিষ্টি কথা বলে জান্নাতের বয়ান করে দেওয়া তা নয়, বরং জান্নাতের বয়ানের সাথে সাথে তারগীব এবং উদ্বুদ্ধকরণের সাথে সাথে জাহান্নাম থেকে মানুষকে কোমরে ধরে এভাবে টেনে ফিরানোর মতো বক্তব্য তাকে রাখতে হবে। কারণ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন যে আমি সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে ভীতি প্রদর্শনকারী, অতএব আমি ভয় দেখাবো। আমি তোমাদেরকে জাহান্নামের আগুন এবং আযাবের ভয় দেখাবো, পরকালের ভয় দেখাবো। এই ভয় অমূলক নয়, বরং বাস্তব জিনিসকে তোমাদের সামনে তুলে ধরা। আমি তোমাদের জন্য যেহেতু সবচেয়ে বড় হিতকামনাকারী, তাই আমার দায়িত্ব মনে করি আমাকে এই কাজ করেই যেতে হবে। তোমাদের ভালো লাগুক চাই না লাগুক, এই বলার কারণে তোমরা আমাকে পাথর মারো, চাই চড় থাপ্পড় মারো, তাই থুতু মারো, তাই গালিগালাজ করো, যা বাক্য বানে আমাকে নিগৃহীত করতে থাকো, জর্জরিত করতে থাকো, তোমরা তোমাদের কাজ করে যেতে পারো, কিন্তু আমি আমার এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে এই কথা ইরশাদ করে দিয়েছেন। দেখো তোমাদের আর আমার উদাহরণ হলো এমন যে তোমরা কোনো একটা জায়গার ভিতরে দাঁড়িয়ে আছো, জাহান্নামের একদম কিনারায় দাঁড়িয়ে গেছো, শাফা হুফরাতিম মিনান নার, আর ওই মুহূর্তে আমি তোমাদের কোমর ধরে ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম, আমি তোমাদের কোমরের মধ্যে তোমাদের বেল্ট, তোমাদের কটিবন্ধনী, তোমাদের ওখানে যে লুঙ্গি বা পায়জামা আছে, কাপড় আছে, ওটাকে এইভাবে চেপে ধরে আমি টেনে তোমাদেরকে ওখান থেকে সরাতে চাচ্ছি। আমার উদাহরণ তোমাদের সাথে এরকম। অতএব ওয়ারিসুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসেবে যিনি দায়িত্ব পালন করার জিম্মাদারিতে ভূষিত হবেন, তাকে এই কথাগুলো বলতে হবে। কে রাগ হলো, কে অসন্তুষ্ট হলো, কে সন্তুষ্ট হলো, কে বাহবা দিল, কে মাথায় তুললো, কে তাকে অপমান করলো, এগুলোর দিকে তাকানো যাবে না, বলতে হবে। ঠিক ঠিক বলার দরকার নেই, মনে মনে বলেন। একটা অঠিক কথা আল্লাহর রহমতে বেঠিক কথা এখান থেকে বলা হয় না, আল্লাহ তাআলার শুকর। এখানে অনেক স্ক্যানার আছে, এখানে স্ক্যানার এক দুইটা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। এই মসজিদের আমি বলবো এলাকাবাসী এবং এই মসজিদের ভাগ্য, এলাকাবাসীর ভাগ্য যে এখানে নামাজ পড়ার জন্য জুমার সময় যারা তাশরিফ আনেন তাদের ভিতরে অনেক বড় বড় ওলামায়ে কেরাম থাকেন, অনেক বড় বড় তালিবুল ইলমরা থাকেন, যারা শিক্ষা সমাপন করে তারপরে পোস্ট গ্রাজুয়েট করছেন, পিএইচডি করছেন। এই সমস্ত তালিবুল ইলমরা বসা থাকেন, জুমার জন্য আসেন, আল্লাহর রহমত। এটা এখানে স্ক্যান করেন প্রতিটা কথা, মনে করেন না যে এমনি আমার কথা চলে যাচ্ছে, তা না। তো যা বলা হয় আল্লাহর রহমতে ঠিক বলা হয়, উল্টা বলা হয় না। আলবাত্তা খাতা আর নিসিয়ান তো ভিন্ন জিনিস।
আর এক্ষেত্রে রফিআন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই সার্টিফিকেট তো দেওয়া আছে, নাহলে বড় বিপদে পড়ে যেত সবাই। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যে বিষয়গুলো সেগুলো পরিষ্কার করে বলা এটা খতিবের দায়িত্ব। জুমার 2টা খুতবা হয়, আপনারা দেখেছেন, আরবিতে 2টা খুতবা হয় না? আমরা যেহেতু আরবি খুতবাটা আমাদের বাংলাদেশের মানুষ বোঝে না, এজন্য মূল খুতবা শুরু করার আগে সার সংক্ষেপটা মানুষের সামনে একটু খুলে বলে দেওয়া হয়, যেন বাংলাটা দিয়ে বুঝে নিজেদের যোগ্যতা ইয়ে করতে পারে। কেউ বলতে পারে, হুজুর তাহলে খুতবা একটা বাংলা করে দিলেই তো হয়, একটা খুতবা বাংলা আর একটা আরবিতে দিলেই তো হয়ে যায়। মনে রাখতে হবে, খুতবা জুমার নামাজের পার্ট। জোহরের নামাজ কয় রাকাত? আরো আসতে। জুমার দিনের গুরুত্ব কম না বেশি? যদি বেশি হয় তাহলে নামাজ আরো 2 রাকাত বাড়ার কথা ছিল, কমলো কেন? কমে নাই, ওই 2 রাকাতকে 2 খুতবাকে পার্ট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, কমে নাই। আগের যে 2টা খুতবা, সেই 2টা খুতবা পার্ট অফ সালাত, যেন এটা পার্ট অফ সালাত, নামাজের একটা পার্ট এটা। এজন্য নামাজরত অবস্থায় কথা বলা যায় না, খুতবা চলা অবস্থায় কথা বলা যায় না। নামাজ চলা অবস্থায় কোনো ব্যক্তি যদি দেখে যে উল্টাপাল্টা হচ্ছে, সেক্ষেত্রে মুখে বলতে পারে না, এই তুমি চুপ করো। খুতবা চলা অবস্থায়ও যদি আরেক ব্যক্তি কথা বলে, তাহলে সেই সময় আরেক মুসল্লি মুখে বলতে পারে না, এই তুমি চুপ করো, তখন তাকে ইশারায় বলতে হয়। বুঝাতে পারিনি মনে হয়, এগুলো মাসআলা। তো নামাজের ভিতরে বক্তব্য যা আমরা দেই সেগুলো বাংলায় দিলে হবে তো? নামাজের ভিতরে যে বক্তব্য দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নিশ্চয়ই ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই, এরকম করে সূরা ফাতিহা পড়লে ইমামের পিছনে নামাজ পড়বেন তো? এম সাহেব নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়লেন, কেউ বুঝে না কি পড়ে হুজুর, তাহলে বাংলায় কেরাত করেন, ওটা ট্রান্সলেশন করে দিলেই তো হুজুর হয়ে যায়। ট্রান্সলেট করেন, তাহলেই তো হয়ে যায়, আমরা সবাই বুঝবো, আমাদের মনোযোগ একদম 1000 গুণে বৃদ্ধি হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলার দরকার নেই, বলবেন সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা মহাবৎসের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, বিচার দিবসের মালিক। নামাজ হবে তো? বলেন না কেন? হবে না? ইসলাম যুক্তির উপরে চলে না, ইসলাম আল্লাহ এবং তার রসুলের দেওয়া দিক নির্দেশিত পন্থার উপরে চলে। ইসলাম নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে কলমে যে শাগরিদ তৈরি করেছেন সাহাবীরা, এই হাতে কলমের শাগরিদ প্র্যাকটিক্যাল সাহাবীদের এই তরিকাকে আল্লাহর রসুল আল্লাহর আদেশের মাধ্যমে ইসলামের মৌলিক নীতিমালার ভিতরে সংযুক্ত করে দিয়েছেন, অ্যাটাচ করে দিয়েছেন, তার মাধ্যমে চলে। গোটা সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, মুসলিম বিশ্ব ফাতা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত, সেই কুস্তান্তনিয়া অর্থাৎ তুর্কির কাছ পর্যন্ত চলে গেল, এশিয়া মাইনরের এই মাথা পর্যন্ত, আর ওদিকে মিশর পর্যন্ত ফাতা হয়ে গেল, জয় হয়ে গেল। সাহাবায়ে কেরামের যুগ পর্যন্ত মাকরান পর্যন্ত চলে আসতো মুসলিম বিশ্বের সীমানা, এই আফগানিস্তানের এই মাথা পর্যন্ত চলে আসলো, রাশান বেল্টের বিশাল অঞ্চল পর্যন্ত ইসলাম চলে আসলো। সাহাবায়ে কেরাম খুতবা দিয়েছেন, তাবেঈন খুতবা দিয়েছেন, একটা খুতবা দেখান যে সেখানে ওই ভাষাভাষীদের অনুসারে খুতবা দিয়েছেন, অথবা খুতবা দিয়েছেন আর একজন ট্রান্সলেটর পাশে রেখেছেন যে আমি খুতবা দিলাম, এটাকে ট্রান্সলেট করে দিয়ে দাও। না, আবিধানিক খুতবা আর পারিভাষিক খুতবার ভিতরে পার্থক্য আছে। জুমার পারিভাষিক খুতবা এটা কোন জিনিস? আবিধানিক খুতবা এটা কোন জিনিস? আবিধানিক সালাত, সালাত যে নামাজ আমরা আদায় করি, কোরআন শরীফের ভিতরে আকিমুস সালাহ বলা হয়েছে। নামাজ কাকে বলে? আবিধানিকভাবে দোয়াকে বলে নামাজ। আর সালাতু হিয়া দোয়া, প্রার্থনা করা। আর সালাতের আবিধানিক অর্থের আরেকটা অর্থ হলো এই
আগুনকে মানে কাঠ আগুনের সামনে নিয়ে বাঁকা কাঠকে তাপ দিয়ে সোজা করা, এটা হলো সালাতের অর্থ। রোজা সওম মানে হলো বিরত থাকা। এখন আবিধানিক অর্থে যদি কেউ বিরত থাকে, সকালবেলায় চলে গেল অফিসে, নাস্তা টাস্তা করে নাই, গিয়ে ওখানে যে রমজান মাসে বলছে, এই পিয়ন, এই ছেলে তুমি কিনে এসো, চা নিয়ে এসো, আজকে একটু ভালো করে এনো, এখন পর্যন্ত আমি সওম পালন করছি। আনার পর যদি ওখানে বসে নাস্তা করে পেট পুরে, আর যদি বলে মোল্লার দল আমাদের কাছে খালি খালি প্যাঁচ লাগাইতেছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল কোরআন, আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, কঠিনটা চান না। মোল্লাদের বিবরণ অনুযায়ী সওম হবে সকাল থেকে নিয়ে একদম সেই সন্ধ্যা পর্যন্ত বিরত থাকা। আর আমরা অভিধান খুলে দেখেন সব কিছু আছে, সওম মানে হলো বিরত থাকা। আমি তো বিরত থেকেছি, আমি নাস্তা না করে চলে আসছি, আজকে কত বড় কোরবানি, সওয়াব পাবে তো। আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থের ভিতরে গুলিয়ে ফেললে মায়ের আসবে। খুতবা মানে বক্তৃতা। বক্তৃতা আপনি শুক্রবারে, শনিবারে, রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে, যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো সময়, সকাল বিকাল দুপুর রাত, অজু থাক অজু না থাক, কোনো ব্যক্তি উপস্থিত থাক চাই না থাক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কেবলার দিক আর উল্টা দিকে, যে কোনো দিকে ফিরে, যে কোনো সময়, বসে শুয়ে দাঁড়িয়ে, যে কোনোভাবে বক্তৃতা দেওয়া যায়। কিন্তু ইসলামের পরিভাষায় খুতবা, জুমার খুতবা, যেটা জুমার দিন জোহরের ওয়াক্তে অজু অবস্থায় মুসল্লিদেরকে সামনে নিয়ে, কেবলাকে পিছনে দিয়ে, উঁচু জায়গায় দাঁড়িয়ে আরবি ভাষায় যেটা দিতে হয় সেটাকে বলা হয় খুতবা। গোটা সাহাবায়ে কেরামের জিন্দেগির ভিতরে এসে দেখেন কত দেশ বিজিত হয়েছে, সব দেশগুলোর ভিতরে তারা আরবি বুঝতো না বেশিরভাগ, কিন্তু সে সমস্ত জায়গায় খুতবা কোনো সময় অন্য ভাষায় দেওয়া হয়নি। অতএব নতুন করে কেউ মাতবরি মারার জায়গা ইসলামের ভিতরে নাই, যে যুক্তি ঢুকায় এখানে বাংলা, প্রথম খুতবাটা বাংলায় দিলেই হয়, তারপরেরটা আরবি, বাজান পরেরটা আরবি কেন, হেডেও বাংলায় দেও, নামাজটাও বাংলায় পড়ো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমার মহান প্রভুর নামে গুণকীর্তন করো। এটা তো নামাজের জুজের মতো। মেরে মুআজ্জাজ হাজিরিন, এই জন্য মহাপণ্ডিত আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা দেয়। আজকে কয়েক বছর আগের কথা, জামিয়া মাদানিয়া বারিধারার নায়েব মুহতামিম হযরত মাওলানা নাজমুল হাসান সাহেব সহ এনারা জান্নাতুল বাকিয়ের নিচে ঢোকার আগেই ওখানে কিছু অফিস আছে, ওখানে হজের মৌসুমে বিভিন্ন দেশের প্রখ্যাত মাশাহিরে ওলামা ইকরাম যারা, তাদের সাথে ওখানকার আলেমদের মত বিনিময় হয়। আমি ডাইল মানুষ, কিভাবে যেন আমাকেও তারা ডেকে নিয়ে গেল টিম লিডার হিসেবে, যে সময় ওই দল ডাকলেন তারা, তা কাকতালীয়ভাবে দেখা গেল ওলামা ইকরামের টিম লিডার তারা আমাকে বানিয়ে দিয়েছেন। এই জন্য বললাম যে আমি তো ডাইল মানুষ, মুরগি তো না, ঘরের মুরগি ডাইল বরাবর হয়, আমি তো ডাইল তো আরও নিচের কিছুতে যাব, এটাই নিয়ম। তো ওখানে আলোচনা প্রসঙ্গে আসলো, মানে কিভাবে তাদের কান পর্যন্ত পৌঁছানো হচ্ছে, বলছে আপনারা নাকি 3 খুতবা দেন। দেখছেন কারবার, আমরা কি 3 খুতবা দিই? বলেন না কেন? বাংলাদেশে কি খুতবা 3টা হয়? কয়টা খুতবা হয়? 2টা। এই যে আমরা বয়ান করি, এটাকে আপনারা কেউ খুতবা মনে করেন না বয়ান বলেন? সারা দুনিয়া বুঝে বয়ান, কিন্তু এই চমগাদড় আর বাদুর আর চামচিকার দল এগুলা গিয়ে ওখানকার হুজুরদেরকে গিয়ে কানে পড়ায় দিয়ে আসছে। বাংলাদেশের আলেম সমাজ, দেওবন্দি ওলামা একরাম, এনারা ওখানে 3 খুতবা দেন। শয়তানির সীমা দেখছেন তো। স্বাভাবিকভাবে উত্তর দেওয়া শুরু হলো, না তো 2 খুতবা না, আমরা এরকম শুনেছি। তো আমরা তো বুঝে ফেললাম যে এটার ব্যাখ্যা দেওয়া হলো আসলে এটা আসলে এটা তো বুঝে না। এই জন্য সারা সপ্তাহে শোনার মতো সময়ও তো বেচারাদের নাই, অনেক ব্যস্ত জীবন কাটায়। অতএব এই সময়টা একটু নাসিহাগুলো যেগুলো তাদেরকে দেয়ার, আরবিতে বলে দিলে তো বুঝবে না। এই জন্য তাদেরকে আমরা আগে মিম্বরের উপরে না, মিম্বরের উপরে বসে না, অন্য জায়গায় অন্যভাবে বসে এই বক্তব্য দেওয়া হয়। দাঁড়িয়েও যে মিম্বরের উপরে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া হয় এরকমও না। ও আচ্ছা, কেন তাহলে
একটা স্বদেশি ভাষায় দিলে অসুবিধা কি? অসুবিধা তো কিছুই নাই। অসুবিধা তো একটা জায়গায়, আমাকে অথরিটি দেওয়া হয় নাই। ইসলাম তো নিজের মন মতো চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এবং সাহাবা ইকরামের জিন্দেগিতে পুরো সময়ের ভিতরে এই জিনিসের কোনো নজির পাওয়া যায় না। অথচ তারা সমস্ত বিশেষ আজমি জায়গাতে অনারবি এলাকার ভিতরে খুতবা দিয়েছেন, বয়ান করেছেন, কিন্তু জুমার খুতবার ভিতরে কোনো সময় স্বদেশি ভাষার ব্যবহার করেছেন প্রথম খুতবা বা দ্বিতীয় খুতবাতে, এটা তো পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় না। তারপর একটা কারণ বললেন, কারণ হলো ওয়াযালিকা কানা লিসাইতারাতিল আরাবিয়্যা আলাল আলাম। ওইটা এই জন্য ছিল যেন আরবি ভাষাটা গোটা পৃথিবীর উপরে প্রভাব সৃষ্টি করতে পারে। তো আমরা বললাম আল আন আহওয়াজু মিনহু মিন যালিকাল আন, আজকে তো ওই সময়ের চেয়ে আরও বেশি দরকার আরবি ভাষার প্রভাব সৃষ্টি করা। তো ফাসাকাতু, তোরা নীরব হয়ে গেলেন। এই জন্য কেউ এসে যুক্তি দিয়ে বললেই যে আমরা ইসলামের ভিতরে সেটাকে ঢুকিয়ে ফেলবো, সেটা তো ক্ষমতা আমাদের নাই। এই জন্য বাংলায় আমরা সেটা করি। তো ওই যে দুই খুতবা হয়, সেই খুতবার আদব কি? প্রথম খুতবায় কি কি কথা থাকবে, দ্বিতীয় খুতবায় কি কি কথা থাকবে, কি কি জিনিস প্রথম খুতবার ভিতরে থাকা সুন্নত, দ্বিতীয় খুতবার ভিতরে কয়টা বিষয় থাকা সুন্নত, এগুলো সব কিতাবের ভিতরে পরিষ্কার করে লেখা আছে। মোড়লি করলে হবে না তো। প্রথম খুতবার ভিতরে সমসাময়িক পরিস্থিতি এবং অবস্থার উপরে বিশ্লেষণধর্মী আলোচনা খতিব করবেন এবং জনগণকে সে ব্যাপারে সতর্ক করবেন, জান্নাতের পথ দেখাবেন, জাহান্নামের পথ থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিবেন, সেটার দিক নির্দেশনা দিবেন। এটা খতিবের দায়িত্ব। এই জন্য বলেছে আপনারা আমার কথাটাকে অন্য ভাষায় নিয়েন না। এনে বসে 12 চাঁদের ফজিলত বলা মাকসাদ না, ওই বই পাওয়া যায়। মেরে মোহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, মনে করেন খতিব সাহেব ঘুষের বিরুদ্ধে বললেন। ঘুষ কত জঘন্য জিনিস, কারণ এটার কারণে মানুষ জাহান্নামে যে যাবে, এত ভয়ঙ্করভাবে যাবে। আল্লাহ আল্লাহ মাফ করে দেখ, আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। এটা বড় জঘন্য জিনিস। এটা যখন বলবে, কেউ যদি মনে করে যে আমাকেই বলেছে, বাজান তোমাকে তো বলা হয় নাই। সুদের ব্যাপারে বললে যদি মনে করে আমি তো সুদের কারবারটা করি, তাহলে মনে হয় আমাকেই বলছে, বাজান আপনাকে তো বলা হয়নি। কেউ কোনো উল্টাপাল্টা করেছে, এখন কোরআন হাদিসের দৃষ্টিতে সেই উল্টাপাল্টার ব্যাপারে উম্মতকে সতর্ক করলে যদি মনে করে আমাকে বলা হয়েছে, আমাকে টার্গেট করা হয়েছে, আমাদেরকে মনে হয় বলা হয়েছে, এগুলো সমস্ত কথার জবাবদিহি তো কিয়ামতের দিন করা লাগবে। তো বলতে তো হবে। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের ভিতরে কোনো ব্যক্তির ভিতরে বা কারো ভিতরে যদি এরকম কোনো সমস্যা দেখতেন, তো তাহলে কোনো সময় তো ওরকম গভীর সম্পর্ক থাকলে ডেকে বলে দিতেন যে তোমার ভিতরে এটা দেখছি, এটা বাদ দিয়ে দাও। আবার কোনো সময় কি বলতেন, মা বালু কওমিন, কি হলো এই জাতির যে তারা এই কাজ করে। ওই সমস্ত ব্যক্তির উপস্থিতিতে এই কথাগুলো বলতেন, কেন? তারা যেন এই সমস্ত ব্যাপারে সতর্ক হয় এবং আল্লাহর রোশানল থেকে, আল্লাহর কোপানল থেকে বেঁচে যায়। ওয়ানা আখিযুম বিহুজাজিকুম। এজন্য খতিব সাহেবদেরকে অনেক অপ্রীতিকর কথা, যেটা তারা নিজেরাও আসলে বলতে পছন্দ করেন না অনেক সময়, কিন্তু বলতে বাধ্য হতে হয়। হুজুররা কোনো সময় রাজনীতিবিদদের ঘাড়ে পড়ে না, কিন্তু রাজনীতিবিদরা যখন ইসলামের ঘাড়ে সওয়ার হতে চায়, তো তখন হুজুররা এবং ইসলামের রক্ষা করার কল্পে সেক্ষেত্রে তখন এই অপরাজনীতির বিরুদ্ধে বলবে না। বললে তখন যদি বলে যে পলিটিক্সের বয়ান করে, তো আহমকের তো এই খবরই নাই যে কোনটা পলিটিক্স কোনটা পলিটিক্স না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন। হুজুররা এই ধরনের গতানুগতিক পলিটিক্স পছন্দ করেন, আপনারা জানেন না। যারা করেন তারা ইসলাম এবং জাতির হক রক্ষার্থে যে দায়িত্ব পালন করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা দায়িত্ব, সেই দায়িত্বকে পালন করার জন্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার অধিপতি ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন এবং মদিনা রাষ্ট্রের শাসক ছিলেন। আবু বকর এবং ওমর ওনার ওয়াজির ছিলেন। পরিষ্কারভাবে বলেছেন যে আমার 2 মন্ত্রী, আমার 2 ওয়াজির, আমার 2 পরামর্শদাতা। তো
তো ইসলামের ভিতরে কি রাজনীতি নাই, নাকি ইসলাম রাজনীতি বিবর্জিত? ইসলামের ভিতরে রাজনীতি নাই, কি বলেন? ব্যক্তিগতভাবে আমি হয়তো কোনো রকমের রাজনৈতিক দলের সাথে, ইসলামী অন ইসলামিক, এটার সাথে হয়তো আমি জড়িত না, এটা আমার ব্যর্থতা। কিন্তু কেউ যদি ইসলামের জন্য রাজনীতি করেন আর সহি মানাই করেন, ইসলামের নামটা ব্যবহার করতেছে আর পকেটের রাজনীতি করতেছে, সেটা না, ইসলামের জন্যই সহিটা করেন, তাহলে সেটাকে আমরা বিরোধিতা করতে পারবো? ইসলাম তো পুরো, একদম পুরো জীবন বিধান দিয়েছে, সব কিছুর ব্যাপারে ইসলামের সমাধান দেয়া আছে। রাষ্ট্রনীতির ব্যাপারে সমাধান দেওয়া নেই? বিশাল বিশাল কথা আছে। একদিনের ইনসাফ, একদিনের ইনসাফ, একদিনের ইনসাফ, ক্ষমতাসীনের একদিনের ইনসাফ 60 বছরের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। ইনসাফ কে করবে? যে ক্ষমতায় আছে উনি তো করবেন। আদলু ইয়াউমিন, একদিনের ইনসাফ 60 বছরের ইবাদতের চেয়ে উত্তম। আমি আপনি চাইলে, যে কেউ চাইলে পারবে না, খতিব সাহেব পারবে না, ইমাম সাহেব পারবে না, তার এখানে ইনসাফের কি আছে? তার কাছে কে বিচার নিয়ে আসে? কমিশনার সাহেবের কাছে যায়, বিচারপতির কাছে যায়, ম্যাজিস্ট্রেটের কাছে যায়, ক্ষমতাসীনের কাছে যায়, ইনসাফের জন্য যায়। একদিনের একটা ইনসাফ। আমি খতিব 60 বছর ইবাদত করলে, নফল রোজা, নফল নামাজ আদায় করলে যে সওয়াব পেত, এই সওয়াব তাকে দেওয়া হয়। তো রাজনীতির বিধান ইসলামের মধ্যে নাই? সহিহ বুখারীর ভিতরে এই হাদিস নাই যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার করে বলে দিচ্ছেন যে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া, আরশের ছায়া ব্যতীত, সেদিন আল্লাহ 7 ক্যাটাগরির মানুষকে জান্নাতের ভিতরে তার আরশের ছায়া তলে জায়গা দান করবেন। তার ভিতরে 1 নম্বর কার কথা বলা হয়েছে? আস-সুলতানুল আদল, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশাকে দিবে, ন্যায়পরায়ণ ক্ষমতাসীনকে দিবে। তো ক্ষমতাসীনের জন্য রাজনীতির ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই? কেউ যদি বলে যে রাজনীতির কথা বলা যাবে না, তাহলে বুঝতে হবে যে হাফ ইসলাম আর 70% ইসলামের কথা বলে, ফুল ইসলামের কথা বলে না। সেই ইসলাম জানেই না কি জিনিস, তার কনসেপ্ট ক্লিয়ার না ইসলাম সম্পর্কে। আমরা এখানে বসে কোনো সময় অমুক দল তমুক দলের কোনোদিন শুনেছেন সমালোচনা করতে? বলেন না। আমরা ইন্ডিভিজুয়ালি কাউকে টার্গেট করে কোনো সময় কথা বলি না। আমরা যখন বলি যে ইসলামের দৃষ্টিতে এটা এরকম হওয়া উচিত এবং উল্টা এইভাবে করা হচ্ছে, সেটা সরাসরি গায়ের উপরে এসে পড়া হচ্ছে, সেটা যে সরকার যখন থাক, যেই থাক না কেন, এটা কোনো দলমতের সাথে নির্ধারিত নয়। যদি উল্টাপাল্টা হয় তো সেটা খতিব, তার দায়িত্ব, এটা তিনি বলবেন, উম্মতকে এই ব্যাপারে সচেতন করবেন, এটা ওনার দায়িত্ব। যদি উনি না করেন তাহলে আল্লাহ মাফ করুক, কারো খুশির জন্য যদি না করে থাকেন, যে বা কারো অসন্তুষ্টির ভয়ে যদি না করে থাকেন, অথবা বললে আমাকে হয়তো এখান থেকে, আমি যে খেদমতে আছি এখান থেকে আমাকে অপসারিত করে ফেলবে, বের করে দিবে, আমাকে অপমান করবে, এই সমস্ত কারণে যদি না বলেন, তাহলে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করা লাগবে। তার জবাবদিহি তিনি করবেন, আপনাদেরকে করা লাগবে না। এটা বলতে হয়। এজন্য বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বলেছেন, তার ভিতরে অন্যতম শুনে নেন। ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে সুসংবাদ প্রদানকারী, যারা জান্নাতের কাজ করবে তাদের জন্য সুসংবাদ প্রদানকারী, আর যারা জাহান্নামের কাজ করবে তাদের জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি পাঠিয়েছি। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বিতীয় দায়িত্বটা পালন না করতেন, চুপচাপ বসে থাকতেন, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের সাথে ওনার কোনো রকমের দ্বন্দ্বই লাগতো না, ওনাকে কোনোদিন মক্কা ছেড়ে মদিনায় যাওয়াই লাগতো না, কায়েমি স্বার্থবাদীদের সাথে কোনোদিন মোকাবেলায় ওনার যাওয়াই লাগতো না। বুখারী শরীফ খুলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর তুমি অত্যন্ত ভালো মানুষ, তোমার মতো ভালো মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যাই করো, তোমার বাড়িতে করো, তুমি কাবা শরীফের সামনে এসে করো না, এটা আমাদের জায়গা, এটা আমাদের এলাকার জায়গা, এই জায়গার ভিতরে এখানে আমাদের ইয়েরা বসবে, এখানে আমাদের নীতির বাইরে তুমি এখানে নামাজ টামাজ পড়তে এসো না, তুমি ঘরে পড়ো।
আর যদি এখানে পড়ো তো ওই সমস্ত আয়াত তেলাওয়াত করো না যে সমস্ত আয়াত তেলাওয়াত করলে আমাদের গায়ে লাগে। ভাই আমি তো তোমাদেরকে খোঁচা মারার জন্য বলতেছি না, কোরআনের আয়াত আমি তো তেলাওয়াত করতেছি, তো তোমাদের না অসন্তুষ্টি সমস্যাটা কোথায়? এমন মার দিল হযরত আবু বকরকে, মেরে একদম পেড়ে ফেললো। অথচ কি ছিলেন? আরবের শ্রেষ্ঠ ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী ছিলেন, বিজনেস ম্যাগনেট ছিলেন। সবাই আবু বকরকে মানে, তার সততা, তার নৈতিকতা এবং তার ব্যবসায়িক দক্ষতা, যেখানে হাত দেয় সেখানে সোনা ফলে ইত্যাদি সম্পর্কে তারা খুব ভালো জানে, সম্মান করে। কিন্তু এই জায়গাতে এসে কেন আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা যাবে, কেন বলা হবে? গিয়ে ঘরের ভিতরে নামাজ পড়তেছে। এখন ঘরে নামাজ পড়তে পড়তে নামাজের ভিতরে তেলাওয়াতের ভিতরে কাঁদে। এখন বাইরে থেকে যায় আর বলে, বুখারীর রিওয়ায়াত, ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কা, আবু বকর অত্যন্ত ক্রন্দনশীল নরম হৃদয়ের মানুষ ছিলেন। কোরআনে কারীম তেলাওয়াত শুরু করলে কান্না শুরু করে দিতেন, কান্না আসতে থাকতো। এখন বাইরে থেকে হেঁটে যায় আর আসে আর কি বলে, কাঁদতেছে, মানুষের শোনায় শোনায় কান্দে, হে আল্লাহরে বিশাল মহব্বত করে। দেখছো, একদলেই বলে। আরেক দল এসে বলে, আবু বকর তোমার কান্নার আওয়াজ বাইরে আসে কেন? তুমি কানবা ঘরের ভিতরে, সাউন্ড প্রুফ ঘরের ভিতরে কানবা। তোমার এই সমস্ত কান্নার কারণে মানুষ এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কোরআন শুনে নষ্ট হইতেছে। কি শুনে নষ্ট হইতেছে? কোরআন শুনে নষ্ট হচ্ছে, কোরআনের বাণী শুনে নষ্ট হচ্ছে। এই জাতীয় শব্দগুলো আজকের দুনিয়ার প্রথম শব্দ নয়, এই জাতীয় শব্দগুলো হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়ে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত চলে আসছে। ওই বাণীগুলো, কথাগুলো, সংলাপগুলো এক, শুধুমাত্র ওই সংলাপের অভিনেতার ভিতরে পার্থক্য ঘটে বিভিন্ন যুগে যুগে, ওই একই সংলাপ পাওয়ায়। এই জন্য আল্লাহর জেলখানা জাহান্নাম, জাহান্নামে না গেলেই জান্নাত। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যদি বড় বড় গুনাহগুলা থেকে বাঁচতে পারো না, তো তাহলে তোমাদেরকে ছোট গুনাহ যেগুলা সেগুলো মাফ করে দিব। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মহা সম্মানের জায়গাতে তোমাদেরকে প্রবিষ্ট করব, তোমরা সেখানে থাকবা। মেরে মুআজ্জাজ হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছিলাম। বড় বড় গুনাহ আছে, তার ভিতরে একটা জায়গাতে রাসূল 7টার কথা উল্লেখ করছেন। তার মধ্যে একটা হলো, আপনারা জানেন, আল্লাহর সাথে শিরক করা, মা বাবার অবাধ্যতা এবং নাফরমানি করা, তারপরে কোনো ব্যক্তিকে, কোনো প্রাণীকে, কোনো প্রাণকে, নিরপরাধ কোনো প্রাণকে হত্যা করা, চাই মুসলমান হোক চাই কাফের হোক। ওয়ায়ামিনুল গুমুস, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসম খাওয়া উঠতে বসতে। আল্লাহ মাফ করে, এই মিথ্যা কসম সর্বপ্রথম ইবলিসে লাইন খাইছে। আমাদের আব্বা আম্মাকে যে কসম খেয়ে শোনাইছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শয়তানকে ওখানে কসম খেয়ে বলেছে, মিথ্যা কসম। আল্লাহর কসম করে বলছি যে আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমার কথা শুনেন, ওই ফলটা খান, তাহলে জান্নাতে চিরস্থায়ী হয়ে থাকতে পারবেন। সত্য কসম না মিথ্যা কসম? ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। এটা এত ভয়ঙ্কর গুনাহ যে এটার কারণে কোরআন শরীফে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সুদী লেনদেন ছেড়ে দাও। যদি আগে না জেনে বা ভুলে সুদী কারবার করে ফেলে থাকো, যতটুকু আছে অতটুকুর পর্যন্ত শেষ করে দাও। তোমার মূলধনটা শুধু নিয়ে নাও, এর বেশি কেউ নিও না, অতিরিক্তটা নিও না, বাদ দিয়ে দাও। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, ফাইল্লাম তাফআলু, যদি সুদী কারবার পরিত্যাগ না করে থাকো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে শুনে নাও, পরিষ্কারভাবে ঘোষণা করে দাও তোমরা যে আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই করতে তোমরা রাজি আছো। এটা এত ভয়ঙ্কর গুনাহ। আজকে আমাদের ব্যভিচার নিয়ে, ধর্ষণ নিয়ে আন্দোলন হয়, বিভিন্ন রকমের হয়, কিন্তু আমরা সুদের মাধ্যমে যে অপরাধ করি সেই অপরাধের খবর আমাদের কি আছে? মুসনাদে আহমদের ভিতরে সহিহ সনদে হাদিস এসেছে,
হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক দিরহাম 1 টাকার মতো, 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া নিজের মায়ের সাথে 36 বার ব্যভিচার করার চেয়েও জঘন্য। ও আমার প্রিয় ভাইরা, যারা সুদী ব্যাংকের সাথে জড়িত আছে, সুদী ব্যাংকের সাথে লেনদেনে আছে, অনেক সময় বাধ্য হয়ে করা লাগে, বিভিন্ন অনেক সময় মাসলা আছে, আপনারা মুফতিয়ানে কেরামের সাথে পরামর্শ করে জিজ্ঞেস করে নেবেন, আমার এই সিচুয়েশন, এখন আমি কি করতে পারি, আমার আর এই ক্ষেত্রে আর গতি নাই। তো বিজ্ঞ মুফতি আপনাকে জানিয়ে দিবেন আপনার জন্য এখানে শরীয়তে ছাড় কোনো আছে কি নাই, কতটুকু আছে এটা বলে দিবেন। সুদী ব্যাংকের সাথে লেনদেন পরিহার করা, সুদের ব্যাংকের সাথে চাকরিতে অবস্থান করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিসম্পাত করেছেন 4 ব্যক্তির উপরে, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যে ব্যক্তি সুদী লেনদেনের সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদ দেয়, যে এটার লেখালেখি করে, আর যে এটার সাক্ষী থাকে, আল্লাহর অভিশাপ আর লানত তাদের উপরে পড়ুক। খতিব এই কথা বললে অনেকের মাথার উপরে লাগবে, মনে করবে তাকে বলা হচ্ছে, তাকে নয়। যে কারো জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্য দিয়েছেন, নবীজির বাণী, নবীজির অভিশাপ। আমরা যদি ওখান থেকে না বাঁচি, আমাদের জন্য রহমত আর বরকত আর শান্তির ফয়সালা আসমান থেকে কিভাবে হবে? ব্যাংকে যারা চাকরিতে আছি, সুদী ব্যাংকের সাথে যদি চাকরিতে লেগে থাকি, তাহলে চেষ্টা করা যথাসম্ভব দ্রুত সময়ে বিকল্প কোনো উপার্জনের জায়গার জন্য চেষ্টা করা, যত দ্রুত সম্ভব পারা যায় চেঞ্জ করে ফেলা। আবার ছেড়ে দেওয়ার আগে মুফতিয়ানে কেরামের সাথে, বড় বড় ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নিন। একবারে ছেড়ে দিয়ে, হুট করে ছেড়ে দিয়ে তারপরে এটাও ওইটাও দুইটা গিয়ে তারপরে আরও উল্টাপাল্টার ভিতরে যেন না পড়ে যাওয়া হয়, অবস্থা যা আছে তার চেয়ে যেন খারাপ না হয়। এই জন্য বড় বড় মুরব্বীদের সাথে মশওয়ারা করতে হয়, আল্লাহওয়ালাদের সাথে মশওয়ারা করতে হয় যে কিভাবে আমি আদায় করব। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে বলেছেন। আল্লাহ আমাদেরকে সুদী লেনদেন থেকে নাজাত দান করেন, সব রকমের সুদী লেনদেন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি নসিব করেন। এটা যদি সুদের সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ হয়, তো উচ্চ স্তরের গুনাহের সীমারেখা কি হবে? ধর্ষণকে আমরা কত খারাপ দেখি, ডেফিনেটলি এটা অত্যন্ত খারাপ, জঘন্য, জঘন্য, মানবতা বিবর্জিত কাজ, আল্লাহ এবং জনগণের দৃষ্টিতে ঘৃণ্য কাজ। কিন্তু এক সুদের কারবারের ভেতরে এই টাইপের গুনাহের কত বিশাল ভাগ নিয়ে আসছে, আমাদের কি খবর আছে? ওয়াকলুর রিবা ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করা, ভক্ষণ করা, আমাদের দেশে নাই তো? এতিমের মাল আত্মসাৎ করা, ভক্ষণ করা। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এতিমের মালের কাছেও যেও না, যেতে হলে এই শর্ত আছে যে তার মাল তুমি সংরক্ষণ করে তাকে উপযুক্ত হওয়ার পরে পরিপূর্ণভাবে যেন সে বুঝে পায়, এই ব্যবস্থা করছো, সেটা ভিন্ন। ও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য নাই তো আমাদের পৃথিবীতে বর্তমানে? নাই? আছে, আসলেই আছে। মিথ্যা সাক্ষ্য, রেডিমেড সাক্ষী পাওয়া যায় কোর্টে। লোয়ার কোর্টের রেডিমেড সাক্ষীর যোগ্যতা বেশি লাগে না, হাইকোর্টের, জজ কোর্টের ভিতরে আরেকটু যোগ্যতাওয়ালা লাগে। আবার হাইকোর্টের মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আরও যোগ্যতাওয়ালা লাগে, মিথ্যায় পারদর্শী একটু ভালো হতে হয়। আর আপিল বিভাগে যে সাক্ষী দিতে হলে তো আরেকটু যোগ্যতাওয়ালা আগে ঠিকঠাক করে নিতে হয়, যে কোয়ালিফাইড মানুষ হওয়া লাগবে, নাহলে এখানে জেরার মুখে যদি হাসা কথা পেয়ে ফেলায়। আজকের না, মিথ্যা সাক্ষী রেডিমেড পাওয়া যায়। আগেকার যুগে আমাদের বাংলাদেশে, এই বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে মানুষের চুরি হইতো কি জিনিস? গরু টরু চুরি হতো। সাধারণত গ্রামগঞ্জ থেকে চুরি হইতো কোন জিনিস?
হালের বলদ, গাই গরু এগুলো চুরি করতো, অনেক সময় চোররা এগুলো চুরি করতো, আল্লাহ মাফ করে। ওই সময় কোর্টে কেস গিয়েছে, একজন আরেকজনকে আসলে কি করবে, ফাঁসাবে যে ও চুরি করেছে, আসলে চুরি করে নাই, কিন্তু তাকে কি বানাবে, চুরি করেছে, হরিলুট করে খেতেছে বলার জন্য নিয়ে গেছে। এখন সেই বেচারা দাঁড়িয়ে বলছে আমি তো এরকম চুরি করি নাই, না এটা উনি করছেন। তো কে সাক্ষী যে চুরি করছে? তো সাক্ষী বাইরে আছে। তো তাড়াতাড়ি সাক্ষী গিয়ে রেডিমেড সাক্ষী পাইছে, দিবা এত টাকা, হ্যাঁ ঠিক আছে, সময় নাই তো তাড়াতাড়ি যেতে হবে, তো শেখানো পড়ানোর অত সময় পায় নাই, যে বলে দিবা। তো ওখানে ঢুকছে, ঢুকার পরে জিজ্ঞেস করছে আপনি দেখছেন যে এই লোকটা ওই জিনিসটা চুরি করেছে? জি স্যার দেখেছি। কত বড় ছিল? স্যার এই যে এত বড় ছিল। সাথে সাথে হাত দিয়ে দেখিয়েছে, মানে এই কোমর পর্যন্ত উঁচু দেখিয়েছে, মোটামুটি একটা গরু যতটুকু উঁচু হয় এতটুকু উঁচু ছিল। আসলে ওইটা গরু চুরির কেস না, ছিল মুরগি চুরির কেস। এখন আদালত জিজ্ঞেস করছে আপনাদের দেশে মুরগি এত উঁচু হয় নাকি? সাথে সাথে কত বড় বাটপা, কয় স্যার আরেক হাত দিয়ে নেই তো, আরেক হাত তো দেয় নেই। ও শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া জঘন্য রকমের অপরাধ। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। আমি জানি আপনাদের মনের ভিতরে একটা চাওয়া ছিল যে হুজুর সমকালীন অবস্থায় একটা বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে, সেটা নিয়ে বলেন। এটা এত জঘন্য এবং খারাপ জিনিস, এটা বলার জন্য খতিব লাগে না, যে কেউ এমনিই বুঝে। এই জঘন্য জিনিস এবং ন্যাক্কারজনক বস্তু আমাদের পুরো জাতির মাথাকে হেঁট করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অপকর্মগুলো থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন, তাহলে ইনশাআল্লাহ সোজা জান্নাতে যেতে পারবো। যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।